আমরা প্রত্যেকেই একে অপরকে দেখে এটাই চিন্তা করি যে আমার থেকে মনে হয় সামনের জন বেশি খুশিতে আছে, বেশি সুখে আছে, কারণ তার কাছে নিজের বাড়ি আছে, নিজের পরিবার আছে, আর এই কারণে সে হয়তো অনেক বেশি খুশিতে আছে, অনেক বেশি সুখে আছে, আর আমার কাছে কেবলমাত্র দুঃখ আছে, সমস্যা আছে। কিন্তু সত্যি বলতে আসল জীবনে সুখী কে? চলুন সেটাকেই আজ আমি আপনাদের ছোট্ট একটি গল্পের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। অনেক পুরনো দিনের কথা। একবার একটি ভিখারি গ্রামে ভিক্ষা করার জন্য যায়, আর ওই ভিখারি একটি কৃষকের বাড়ির দরজার সামনে গিয়ে পৌঁছায়। আর ভিখারি দরজার সামনে থেকে জোরে জোরে আওয়াজ দেয় ভিক্ষার জন্য, কিন্তু ভিতর থেকে কোনো রকমের আওয়াজ আসেনি। আর যেহেতু দরজাটা খোলা ছিল, তাই ভিখারি ভিতরে দেখার চেষ্টা করে যে বাড়িতে কেউ আছে কিনা। আর ভিখারি দেখতে পায় ওই কৃষক এবং তার সম্পূর্ণ পরিবার একসঙ্গে বসে কথা বলছে, কৃষকের বাচ্চাগুলো তার সঙ্গে খেলা করছে। আর এটা দেখে ভিখারির মনে হয় হয়তো আমার কথাটা এরা শুনতে পায়নি, আর এই কারণে ওই ভিখারি পুনরায় আওয়াজ দেয় ভিক্ষার জন্য। আর যখন দ্বিতীয়বার ভিখারি আওয়াজ দেয়, তখন ওই কৃষকের স্ত্রী শুনতে পায়। আর এরপরে কৃষকের স্ত্রী কিছু খাবার নিয়ে ওই ভিখারিকে দিয়ে দেয়। এরপরে ওই ভিখারি ভিক্ষা নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুটা দূরে যাবার পরে ভিখারি এটা চিন্তা করে যে কত সুন্দর ওই কৃষকের পরিবার, তার পরিবারে দুটো সন্তান আছে, আর ওই বাচ্চাগুলো তার বাবার সঙ্গে খেলা করছে। আর এই সব কিছু দেখে কত ভালো লাগছে। যদি আমারও একটি পরিবার থাকতো, তাহলে আমিও হয়তো অনেক খুশিতে থাকতাম, অনেক সুখে থাকতাম। কিন্তু আমার তো কোনো পরিবারই নেই, আমাকে একাই থাকতে হয়। এছাড়া আমাকে সারাদিন ভিক্ষা করে নিয়ে এসে নিজেকেই রান্না করে খেতে হয়। এছাড়া আমাকে প্রতিদিন জীবন চালানোর জন্য কত কষ্ট করতে হয়। তাই যদি আমারও পরিবার ও সন্তান থাকতো, তাহলে আমিও অনেক খুশি হতাম। আর এরপরে ভিখারি নিজের রাস্তাতে চলে যায়। এদিকে ওই কৃষকের বাড়িতে পরিবারের সবাই মিলে খাবার খাওয়ার পরে কৃষক তার স্ত্রীকে বলে, আমার কাছে পরিবার চালানোর মতো টাকা নেই, আমি অনেক চিন্তার মধ্যে আছি। আমার মনে হয় আমাদের 1000 টাকা ধার নিতে হবে, কিন্তু জানি না শেঠজি টাকা দেবেন কিনা। এটা শুনে ওই কৃষকের স্ত্রী কৃষককে বলে, আপনি যান, আপনাকে অবশ্যই টাকা দিয়ে দেবে। আপনি বলবেন খুব দ্রুত আমরা এই টাকা পরিশোধ করে দেব। এরপরে ওই কৃষক ওই গ্রামের একটি শেঠজির কাছে যায়, যে শেঠজির কাপড়ের একটি দোকান ছিল। আর ওই শেঠজি সুদের ওপরে মানুষজনকে টাকা ধার দিত। কৃষক ওই শেঠজির কাছে থেকে 1000 টাকা চায়। আর যখন ওই শেঠজি কৃষককে টাকা দিচ্ছিল, তখন কৃষক দেখতে পায় পাশেই একজন কর্মচারী শেঠজির টাকা হিসাব করছে। আর কৃষক যখন টাকা নিয়ে ফিরে আসে, তখন কৃষক চিন্তা করে শেঠজি কত খুশিতে আছে, আমি কোথায় 500-1000 টাকার জন্য চিন্তায় পড়ে যাচ্ছি, আর এদিকে শেঠজির কাছে 20,000-30,000 টাকার হিসাব হচ্ছে। কৃষক এই সব কিছু চিন্তা করতে করতেই বাড়ি ফিরে আসে। ওই শেঠজির গ্রামে ছোট্ট একটি কাপড়ের দোকান ছিল, আর দোকানে কাপড় নিয়ে আসার জন্য মাঝে মাঝে ওই শেঠজিকে শহরে যেতে হতো। তাই পরের দিন যখন ওই শেঠজি শহরে যায় দোকানে কাপড় আনার জন্য, তখন শহরে গিয়ে একটি বড় দোকানের মালিককে বলে, আমি কিছু কাপড় কিনতে চাই। আর যখন কাপড় কেনার জন্য পছন্দ করছিল, তখন ওই গ্রামের শেঠজি শুনতে পায় যে দোকানের একটি কর্মচারী এসে দোকানের মালিককে বলছে, শেঠজি, আজ 1 লক্ষ টাকা লাভ হয়েছে, গতকাল 2 লক্ষ টাকা লাভ হয়েছিল। আর যখন গ্রামের ওই শেঠজি কাপড় কিনে ফিরে আসছিল, তখন ওই শেঠজি ভাবে যে আমি নিজেকে এই গ্রামের সব থেকে ধনী মানুষ মনে করি, নিজেকে সেট মনে করি, কারণ আমার কাছে 5,000-10,000 টাকা কোনো ব্যাপার নয়, কিন্তু এখানে তো প্রতিদিন লক্ষ টাকা লাভ হচ্ছে। শহরের ওই শেঠজি কত বেশি ধনী, জীবন উপরওয়ালা ওনাকেই দিয়েছেন, উনি হয়তো অনেক খুশিতে ও সুখে আছেন। আর এই সব কিছু ভাবতে ভাবতেই ওই শেঠজি কাপড় নিয়ে গ্রামের দিকে ফিরে আসে। এরপরে এদিকে শহরের ওই শেঠজির কাছে তার একটি কর্মচারী আসে আর বলে, শেঠজি, আমাদের ব্যবসাতে 7 লক্ষ টাকা লোকসান হয়ে গেছে। এটা শুনে শেঠজি অনেক বেশি দুঃখী হয়ে যায়। আর তখন ওই শেঠজির দ্বিতীয় আরেকটি কর্মচারী এসে বলে, আজ আপনাকে একটি নিমন্ত্রণে যেতে হবে, এই শহরের সবথেকে ধনী শেঠ রায়বাহাদুর সাহেবের বাড়িতে আপনার নিমন্ত্রণ আছে। আর এরপরে ওই শেঠজি মন খারাপ করে রেডি হয় আর নিমন্ত্রণ বাড়িতে চলে যায়। এদিকে শেঠজি দেখতে পায় অনেক বড় বড় সেট সেখানে এসেছে, আর এই শেঠজি বসার জন্য পর্যন্ত জায়গা পাচ্ছিল না। এরপরে শেঠজি দেখতে পায় সেখানে কমিশনার এসেছে, কালেক্টর এসেছে, বড় বড় সরকারি অধিকারীরা এসেছে, সবাই এসে রায়বাহাদুরজির সঙ্গে দেখা করছে। এই সব কিছু দেখে শেঠজি ভাবে, কোথায় আমি নিজেকে সেট মনে করছি আর কত খুশি হচ্ছি, কিন্তু সব থেকে বেশি খুশি হলো এই রায়বাহাদুরজির। এনার কাছে বড় বড় মানুষ আসে, এনার সঙ্গে হাত মেলায়। এরপরে শেঠজি রায়বাহাদুরজির সঙ্গে দেখা করে এবং ওনাকে উপহার দেয় এবং খাবার খায় আর নিজের বাড়িতে ফিরে আসে। এদিকে রায়বাহাদুরজির বাড়িতে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, তখন ওনার অনেক বেশি মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, কারণ ওনার অনেক বেশি চিন্তা হচ্ছিল সমস্ত অনুষ্ঠানটা কিভাবে সম্পূর্ণ হবে। আর এরপরে রায়বাহাদুরজি নিজের ঘরে গিয়ে বিশ্রাম করা শুরু করে।
আর যখন মাথা যন্ত্রণা অনেক বেশি বেড়ে যায় তখন ডাক্তার ডেকে পাঠানো হয়। তখনই রায়বাহাদুরজির কাছে কর্মচারী খবর নিয়ে আসে যে ব্যবসাতে অনেক বেশি লোকসান হয়ে গেছে। এই খবরটা শুনে রায়বাহাদুরজির মাথার যন্ত্রণাটা আরও বেশি বেড়ে যায়। এরপরে রায়বাহাদুর ওনার চাকরকে বলে, এটা কোনো জীবন হলো? বড় বড় অধিকারীদেরকে চা খাওয়াতে হয়, পার্টি দিতে হয়, আর যেহেতু তারা এই সব কিছু করে তাই আমাকেও এই অনুষ্ঠান করতে হয়, তা না হলে এত বেশি চিন্তা কে নেবে? আর তখনই ওই শেঠজি দেখতে পায় রাস্তা দিয়ে একটি ভিখারি যাচ্ছে, যে নিজের হাতে একটি লাঠি নিয়ে গান করছে। রায়বাহাদুরজি ওনার চাকরকে ডেকে বলে, দেখো, জীবনে খুশিতে তো এই আছে, সব সুখ এর কাছেই আছে, এর কোনো রকমের কোনো চিন্তা নেই, না লোকসানের না লাভের। আর এটা ছিল সেই ভিখারি যে ভিখারি ওই কৃষককে দেখে অনেক সুখী মনে করেছিল। আসলে জীবনে প্রতিটা মানুষই খুশিতে আছে, কিন্তু মানুষ নিজের থেকে ধনী কাউকে দেখে দুঃখী হয়ে যায়, আর তার মনে হয় কেবলমাত্র ধনী মানুষই খুশিতে ও সুখে আছে। কিন্তু ধনী হওয়ার অর্থ এটা নয় যে সে সুখেও থাকবে। তাই যদি আপনি জীবনে খুশিতে এবং সুখে থাকতে চান তাহলে আপনি কখনোই আপনার থেকে ধনী কাউকে দেখবেন না, কারণ হতে পারে যে জীবনে আপনি এখন বেঁচে আছেন তেমন জীবন পাওয়াটা অনেক মানুষের কাছে স্বপ্ন। দেখুন, কাউকে দেখে কোনো কিছু শেখাটা ভালো, কিন্তু নিজের অস্তিত্বটা শেষ করে দিয়ে অন্য মানুষের অস্তিত্বটাকে আপন করে নেওয়া নিজের এবং ওপরওয়ালার অপমান করা হয়, যিনি আপনাকে সবার থেকে আলাদা তৈরি করেছেন। আমরা এই কথাটা ভুলে যাই যে আমাদের মধ্যে এমন কিছু আছে যা আমাদের প্রত্যেককে স্পেশাল তৈরি করে, আর সেটাকেই আমাদের নিজের ভিতরে খুঁজতে হবে। তাই আপনি যেমন আপনি তেমনই অনেক ভালো আছেন। আপনাকে কখনোই অন্য কারোর মতো হবার চেষ্টা করা উচিত নয়। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।